জিহ্বাটা ফিট করেছেন। 1 ইঞ্চি সামনে করলেও কথাটা বেজে আসতো, 1 ইঞ্চি পিছনে করলে মানুষ কথা বলতে পারতো না। একটু ছোট করলে মানুষ কথা বলতে পারতো না, আরেকটু বড় করলে এই জিহ্বা কোনো কাজ করতো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে লিসানুন নুসরা দান করেছি যাতে করে তোমরা মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারো। গা গো না করতে হয়, পানি যখন পিপাসা লাগে তখন যেন সুন্দর করে বুঝাইতে পারো। যখন তোমাদের মনের ভিতরে কোনো কষ্ট লাগে, এই কষ্টটা যেন তোমরা মানুষের কাছে সুন্দরভাবে প্রকাশ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লিসানুন নুসরা নামে একটা জিহ্বা দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই জিহ্বাটাকে অকেজু করে দেই, সারা পৃথিবীর সায়েন্টিস্ট আর ডাক্তাররা মিলেও যদি চেষ্টা করে, তারপরেও তোমাদের জবান দিয়ে একটা টু শব্দ বের করার ক্ষমতা রাখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা হাত দান করলাম। এই 2টা হাত যদি আমি আল্লাহ প্যারালাইজড করে দেই, অবশ করে দেই, সারা পৃথিবী ঘুরবা, উত্তর থেকে দক্ষিণে চলে যাইবা, পূর্ব থেকে পশ্চিমের সমস্ত ডাক্তারদেরকে তোমার হাতের উপরে কাজে লাগাইয়া দিবা। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার হাতের শক্তি ফিরে না দিব, ততক্ষণ পর্যন্ত এই 2টা হাত দিয়া কোনো কাজ করার ক্ষমতা তোমার নাই। সমস্ত ডাক্তারদেরকে তুমি পিছে লাগাইতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার মধ্যে উন্নতি করার জন্য, তোমাদের পরিশ্রমের জন্য, আবার তোমাদের শান্তির জন্য, তোমাদের বিশ্রামের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনকে নির্দেশ করেছি। তোমরা যখন কাজ করবা, আলাদা লাইটের দরকার হবে না। তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা ভিটামিনওয়ালা লাইট দান করলাম, যে ভিটামিনওয়ালা লাইট যদি আসমান এবং আসমানের মধ্যে 1 সপ্তাহ উদিত না হয়, মেরে মুহতারাম, দুনিয়ার অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে লাইট আমাদেরকে দান করেছেন, যে ভিটামিনওয়ালা লাইট, কি লাইট এটা? ভিটামিনওয়ালা লাইট। এই সূর্যের তাপের মধ্যে ভিটামিন আছে। আল্লাহু আকবার। কার ক্ষমতা ছিল বলেন এমন একটা লাইট আমাদের সবার জন্য লাগা দেওয়া, তাও বিনামূল্যে। তাও বিনামূল্যে, আফসোস, তাও বিনামূল্যে, তাও বুঝি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই ভিটামিনওয়ালা লাইটটা যদি 1 মাস দুনিয়ার মধ্যেও কি না দেয়, ও দোস্ত আমার, আপনার হাবিব, প্রিয় হাবিব বলেন, 1 মাস যদি এই ভিটামিনওয়ালা লাইটটা আল্লাহ তাআলা আসমানের মধ্যেও কি মারাইতে না দেয়, সারা পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে ছাতা পড়ে যাবে, ছাতায়া যাবে। ছাতায়া বুঝেন, যে আমাদের জিনিসপত্রের উপরে সাদা সাদা হয়ে যায় না? আল্লাহর নবী বলেন, 1 মাস যদি সেই লাইটটা না উঠে, সূর্যটা যদি পৃথিবীর মধ্যে উকি না দেয়, তাহলে পৃথিবীর সমস্ত জিনিসগুলো ছাতায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আসমানকে নির্দেশ করেছেন, আমি তোমাদেরকে নির্দেশ করে দিলাম, প্রত্যেক দিন তোমার উপর দিয়ে তোমার রাস্তা দিয়ে আমার সূর্যটা আসবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তোমার রাস্তা দিয়া আমার সূর্যটা যাবে, বাধা দিতে পারবা না। যারা নভোচারী, যারা উপরে আপনার মেঘের দেশে যায়, বা যারা ওই সায়েন্টিস্ট আর কি, তো তারা বলছেন যে আসমানটা সমতল না। আমরা যা দেখতে পাই, চাঁদের দেশ বলেন, এগুলো সমতল না, এগুলোর মধ্যে অজস্র রকমের পাহাড়, অজস্র রকমের পাথর। মুহতারাম হাজিরিন, এমন কি কখনো হয়েছে যে আমাদের এখান থেকে সূর্য উঠে এখানে জ্যামে পড়ে গেছে, দুপুর তো আর সরে না? এরকম হয়েছে কখনো যে এই যে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল, এই সূর্যটা জ্যামে পড়ে গেছে, আর যাইতে পারে না, পাথরের সাথে লাগে আটকে গেছে, আর যাইতে পারে না? এরকম কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আসমানকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমার রাস্তা দিয়ে আমার সূর্য প্রতিদিন চলাচল করবে, বাধা দিতে পারবা না। তোমার মাঝখানে যা কিছু আছে সব কিছুকে আগেই সরায় দিবা। ও দোস্ত, বিজ্ঞানীরা বলেন, যখন আমরা চাঁদের দেশে গেলাম, ওই চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদ যে কক্ষপথ দিয়ে চলাচল করে, কিসে দিয়া? কক্ষপথ। যারা স্কুল কলেজে পড়ে, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, তারা জানে যে আমাদের সূর্য এবং চন্দ্র, তারকারাজি যে পথ দিয়ে চলাচল করে তাকে বলা হয় কক্ষপথ। বিজ্ঞানীরা বলেন, যখন চন্দ্রটা তার নিজস্ব কক্ষপথ দিয়ে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পথ আছে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকে আলাদা আলাদা পথ আছে। চন্দ্রটা যখন তার কক্ষপথ দিয়ে
চলাচল করে। ওই কক্ষপথের মধ্যে চন্দ্রটা আসার আগে একটা ঝোড়ো বাতাস হয়, সুবহানাল্লাহ বলেন। এই চন্দ্রটা আসার আগে একটা ঝোড়ো বাতাস হয়। এই ঝোড়ো বাতাসের ফলে এর রাস্তার মধ্যে যদি কোনো পাথর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝোড়ো বাতাসের মাধ্যমে পাহাড় ওই পাথরটাকেও সাইড করে দেয়, সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা পাথরটাকে সাইড করে না দিতেন, চন্দ্র যে ওই পাথরের মধ্যে গিয়ে আটকে যাইতো, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যায় আটকে থাকতো, কে সরাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আদেশ করলেন, আমি তোমাকে আদেশ করলাম, তোমার মাঝখান দিয়ে তোমার পথ দিয়ে চন্দ্রটা চলাচল করবে, বাধা দিতে পারবা না। তোমার মধ্যে যা কিছু আছে তাকে আগেই তুমি সেট করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওই চন্দ্র মানতেছে, আসমান মানতেছে। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই সব কিছুকে না করতাম, এই পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি ছিল না যা যে করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চন্দ্রকে না করি, চন্দ্রকে যদি নিষেধ করে দেই, আজকে থেকে তুমি আর উঠতে পারবা না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে, তারপরেও চন্দ্রকে উদিত করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যকে নিষেধ করে দেই, আজকে থেকে আর পৃথিবীর মধ্যে আলো দিতে পারবা না। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, তোমাদের এমন কোন রব আছে, এমন কোন মালিক আছে, এমন কোন ইলাহ আছে যে ইলাহ তোমাদেরকে আবার সূর্যটা দান করতে পারবে? আছে কেউ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু করলাম সব কিছু আমি তোমাদের রহমতের চিন্তা করে করলাম। আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্য আমি সব কিছু করলাম। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে অমূল্য সম্পদ সূর্য দান করলাম, অমূল্য সম্পদ জমিন দান করলাম, অমূল্য সম্পদ পানি দান করলাম, অমূল্য সম্পদ বাতাস দান করলাম, অমূল্য সম্পদ চক্ষু দান করলাম, অমূল্য সম্পদ জিহ্বা দান করলাম, অমূল্য সম্পদ হাড় দান করলাম, অমূল্য সম্পদ কিডনি দান করলাম। তোমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে যা কিছু আছে, আশপাশে যা কিছু আছে, তা একমাত্র আমি বানাইতে পারি, আর কেউ বানাইতে পারে না। ও মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই সম্পদগুলো দান করলাম কেন জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্যই সব কিছু দান করলাম, যাতে করে তোমরা আমাকে চিনতে পারো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দৈনিক তোমাদেরকে 5 বার হাইয়া আলাস সালাহ বলে ডাক দেই, আর তোমরা যেন আমার পরিচয় পাইয়া সাথে সাথে আমার জন্য চলে আসো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়ো। এই জন্যই সব কিছু দান করলাম। সূর্য উঠতেছে, সূর্যের ভাড়া নেই না। তোমাদের উপরে প্রতিনিয়ত ঠান্ডা বাতাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্র থেকে তুলে আনতেছি, সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের ঠান্ডা বাতাস তোমাদের জন্য নিয়ে আসতেছি, ভাড়া নেই না। চক্ষু দিলাম, ভাড়া নেই না। জিহ্বা দিলাম, ভাড়া নেই না। হাত দিলাম, ভাড়া নেই না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিলাম। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি তোমাদেরকে দান করলাম, কেউ ভাড়া নেয় না। ও দোস্ত, এমন ভাড়া ছাড়া জিনিস কে দেয় বলেন? আল্লাহ ছাড়া আর কেউ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সব কিছু দান করলাম, একটা পয়সা ভাড়া নেই না। আর তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করো, কিয়ামতের ময়দানে যা কিছু দিলাম সব কিছু ফ্রি করে দিব। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ না করো, প্রত্যেকটা সেকেন্ডকে আমি 1000 কোটি ভাগ করব। একটা সেকেন্ডে 1000 কোটি ভাগ করার পরে যে অংশটা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই 1000 কোটি ভাগের 1 ভাগ ছাড় দিব না। হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার আপনার আছে? আলেমদের আছে, ওলিদের আছে, নবীদের আছে বলেন? আহা, কারো নাই। মুহতারাম হাজিরিন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজটুকু সঠিকভাবে আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে হিসাব নেবেন। আর যদি আমরা এই সমস্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু ফ্রি করে দেবেন, এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।